আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি ইতিকণা মুখোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 128তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণীর নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দফতর, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। অনুষ্ঠানের অব্যবহৃত পরেই এর আঞ্চলিক ভাষায় অনুবাদ শোনা যাবে। রাত 8টায় আঞ্চলিক ভাষার অনুবাদটির পুনঃপ্রচার করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছত্তিশগড়ে পুলিশের মহানির্দেশক এবং মহাপরিদর্শকের 60তম সর্বভারতীয় সম্মেলনে অংশ নিয়েছেন। আজ তিনি বিভিন্ন অধিবেশনে উপস্থিত থাকবেন। সম্মেলনে প্রধানমন্ত্রী বিশেষ পারদর্শিতার জন্য রাষ্ট্রপতি পুলিশ পদক প্রদান করবেন। বাম চরমপন্থা সহ জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়, পর্যায় মোকাবেলা, নারী নিরাপত্তা, পুলিশের বিভিন্ন কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সহ নানা বিষয়ে সম্মেলনে আলোচনা চলছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নওয়া রায়পুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের 3 দিনের এই সম্মেলনের উদ্বোধন করেন। তিনি বলেন, এই সম্মেলনে অনুষ্ঠিত আলোচনাগুলি বিকশিত ভারত অভিযানের লক্ষ্যে পুলিশের কাজের জন্য একটি রোড ম্যাপ তৈরিতে সহায়তা করবে। সংসদের শীতকালীন অধিবেশন আগামীকাল থেকে শুরু হচ্ছে। তার আগে সরকার আজ একটি সর্বদলীয় বৈঠক ডেকেছে। বৈঠকে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সংসদের উভয় কক্ষের রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনা করবেন। অধিবেশন চলাকালীন লোকসভা এবং রাজ্যসভার সুষ্ঠু কার্যকারিতা নিশ্চিত করতে সরকার সকল রাজনৈতিক দলের সহযোগিতা চাইবে। সামাজিক মাধ্যমে সংসদ বিষয়ক মন্ত্রী শ্রী রিজিজু বিরোধী দলগুলিকে উভয় কক্ষের কার্যক্রমে পূর্ণ অংশগ্রহণ এবং একটি প্রাণবন্ত সংসদীয় ব্যবস্থা তৈরিতে সহায়তা করার আবেদন করছেন। এবারের শীতকালীন অধিবেশন আগামী 19শে ডিসেম্বর পর্যন্ত চলবে। এনএফ রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল থেকে পরীক্ষামূলকভাবে 15663 নম্বর আগরতলা শিলচর এবং 15664 নম্বর শিলচর আগরতলা যাত্রী ট্রেন ঊনকোটি জেলার পেঁচারথল স্টেশনে 2 মিনিটের জন্য থামবে। শিলচর আগরতলা ট্রেনটি বেলা 1টা13 পেঁচারথল স্টেশনে পৌঁছবে এবং আগরতলা শিলচর ট্রেনটি বেলা 2টা1 পেঁচারথল স্টেশনে পৌঁছবে। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, কৃষক সম্মান নিধি প্রকল্পে রাজ্যের 2.5 লক্ষাধিক কৃষক 21টি কিস্তিতে 900 কোটি টাকা পেয়েছেন, যা রাজ্যের ইতিহাসে নজিরবিহীন। গতকাল কাঞ্চনপুরের সুভাষনগর এডিসি ভিলেজের কর্ণজয় পাড়ায় কৃষকের শীতকালীন আলু চাষের জমি পরিদর্শনকালে তিনি কথা বলেন। তিনি বলেন, কৃষকদের জীবনযাত্রার মানোন্নয়নে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে। সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জানিয়েছেন, প্রধানমন্ত্রী আবাস যোজনায় দক্ষিণ জেলার 52,432টি ঘর নির্মাণের জন্য আর্থিক মঞ্জুরি দেওয়া হয়েছে। এখন পর্যন্ত 51,913টি ঘরের কাজ শেষ হয়েছে। গতকাল বিলোনিয়া সার্কিট হাউসে জেলাভিত্তিক উন্নয়নমূলক কাজকর্মের পর্যালোচনা সভা শেষে এক সাংবাদিক সম্মেলনে তিনি এই কথা জানান। তিনি জানান, রেগা প্রকল্পে দক্ষিণ জেলায় 91,515টি জব কার্ড রয়েছে। চলতি অর্থ বছরে 25,56,646টি শ্রম দিবসের কাজ করা হয়েছে। এডিসির প্রাক্তন চেয়ারম্যান প্রবীণ সিপিআইএম নেতা মংসাজাই মগের স্মরণ সভা গতকাল সাবরুমের রূপাইছড়ির মংসাজাই মগ পাড়ায় অনুষ্ঠিত হয়। সভায় বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন বিধায়ক প্রভাত চৌধুরী, সিপিআইএম দক্ষিণ জেলা সম্পাদক তাপস দত্ত প্রমুখ প্রয়াতের প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর স্মৃতিচারণ করেন। আগামী 2রা ডিসেম্বর সোনামুড়া প্রেস ক্লাবের পক্ষ থেকে শিল্পী শুক্লা দাসকে শারদ অনন্যা সম্মান ও 50 জন গরিব শ্রমজীবী অংশের মহিলাকে দশভূষা সম্মানে ভূষিত করা হবে। এই অনুষ্ঠানে সোনামুড়া প্রেস ক্লাবের স্মরণিকা উদ্ভাসের আবরণ উন্মোচন করবেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিনেত্রী সুপ্রিয়া দাস দত্ত। অনুষ্ঠানে রাজ্য এবং পশ্চিমবঙ্গের মহিলা লোকশিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন। জাতীয় অনূর্ধ্ব 17 বছরের স্কুল দাবা প্রতিযোগিতা আজ শেষ হচ্ছে। আগরতলার এনএসআরসিসিতে 4 দিনব্যাপী আসরের শেষ দিনে অন্তিম রাউন্ডের খেলা হবে। পরে বিকেলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় আসরের বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে। মেয়েদের অনূর্ধ্ব 23 বছরের টি-20 জাতীয় ক্রিকেটের আসরে গ্রুপের 4র্থ খেলায় ত্রিপুরা পরাজিত হয়েছে। গতকাল হরিয়ানার সুলতানপুরের গুরুগাঁও ক্রিকেট একাডেমি মাঠে অনুষ্ঠিত খেলায় কর্ণাটক 10 উইকেটে রাজ্য দলকে হারিয়ে দেয়। এর ফলে আসরে গ্রুপের 4টি খেলায় সবকটিতেই রাজ্য দল পরাজিত হয়। আজ আকাশ সাধারণত পরিষ্কার থাকবে। সকালে হালকা কুয়াশা ছিল। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.6 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো।